নিজেকে শেষ করার জন্যে যে ছুরি কানাডা থেকে কানাডা প্রবাসী পারভিন নিয়ে এসেছিলেন তা দিয়েই আরিফুলকে খুন করেছেন বলে আত্মস্বীকৃতি জানিয়েছেন বাংলাদেশের সুনামধন্য একটি পত্রিকাকে। কি কারণে আরিফুলকে খুন করেছিল পারভিন, আর এই খুনের পিছনে আসল রহস্য কী ছিল, আর কি করেই বা বাংলাদেশে খুন করে আবার কানাডায় চলে যায় পারভিন, এই বিষয়ে আজকে আপনাদের সামনে তুলে ধরব। আমি আছি সোহরাব হোসেন খান বাদন। আজকে যারা আমার এই প্রোগ্রামটি এবং এই আত্মস্বীকৃতি অনুষ্ঠানটি দেখছেন, আপনাদের সকলকে জানাচ্ছি আমার পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা। চলুন কি সাক্ষাৎকার দিয়েছেন সেই জাতীয় দৈনিক পত্রিকায় এবং সেই বিষয়গুলো নিয়ে বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে এখন আলোচিত এবং সমালোচিত। আত্মস্বীকৃতিতে পারভিন দাবি করেন, আমার সংসার তছনছ করে দিয়েছিল আরিফুল। দিনের পর দিন শারীরিক মানসিক নির্যাতন ও দর্শন করেছে। গোপন ভিডিও করে তা আবার স্বামী ও পরিবারের সদস্যদের কাছে পাঠানোর হুমকি দিয়ে মাসে মাসে আমাকে এটিএম বুথের মতো ব্যবহার করেছে। আত্মহত্যা করার পরিকল্পনা করে যখন কানাডা থেকে প্লেনে উঠেছিলাম তখনও জানতাম না আরিফুল জাপান থেকে ফিরে আসবে। দেশে ফেরার পরপরই আমাকে ফোন করেছে। তখন সে জানতে পারে আমি দেশে এসেছি। বুধবার 5 জুন কানাডা থেকে হোয়াটসঅ্যাপে জাতীয় দৈনিক সমকালের সঙ্গে আলাপচারিতায় আত্মস্বীকৃতি দিয়ে এসব কথা বলেন জাপান প্রবাসী আরিফুল ইসলাম খুনের ঘটনায় অভিযুক্ত পারভিন আক্তার। তিনি বলেন, আমি খুনি, এটাই সত্য। সারা দুনিয়াও জানে খুন করে কানাডায় চলে এসেছি, তাই অনেকে ভাবতে পারে বেঁচে গেছি। আসলেই আমি বেঁচে আছি। 2019 সাল থেকে ট্র্যাপে পড়েছি বহুবার, সেখান থেকে মুক্তির পথ খুঁজেছিলাম। আত্মহত্যা করতে চেয়েছি কয়েকবার। গত 5 মে রাজধানীর বসুন্ধরার একটি ভাড়া ফ্ল্যাটে আরিফুল ইসলামকে হত্যার পর কানাডায় উড়াল দেন পারভিন। বাংলাদেশে পরিবারের সদস্যদের না জানিয়ে 16 মে ঢাকা এসেছিলেন তিনি। আরিফুল ও পারভিন দুজনেই গ্রামের বাড়ি নরসিংদীতে। জাপানি এক তরুণীকে বিয়ে করে বছর খানেক ধরে সেখানেই বসবাস করছিলেন আরিফুল। তার স্বামীর সঙ্গে সুখের সংসার করতে গত 2 এপ্রিল কানাডা যান পারভিন। তিনি বলেন, যেভাবে 5 বছর আমাকে অত্যাচার করেছে, 17 মে বসুন্ধরার ভাড়া ফ্ল্যাটে উঠার পরপরই সে জোর করে আমার সঙ্গে ঠিক সেই ধরনের আচরণ শুরু করেছে এবং সেই সম্পর্কটা স্থাপন করেছে। এর আগে জাপান থেকে আনা মদ খেয়েছিল আরিফুল। আরও কিছু জিনিস এনেছিলাম যা আমার চিন্তারও বাইরে ছিল। এরপর যখন আরিফুল ঘুমিয়ে পড়ে তখন মনে হচ্ছিল আমার সামনে যাকে দেখছি তা কোনো মানুষের চেহারা নয়। মুহূর্তের মধ্যে কি ঘটে গেছে তা এখন কল্পনাও করতে পারছি না। এখন কানাডায় একটি সেফ হোমে আছি, তাই মাথা পেতে নিতে আমি প্রস্তুত। পারভিন আরও জানায়, 2016 সালে নরসিংদীর ঘোড়াদিয়া এলাকার নাজমুল হাসান বাবুর সঙ্গে তার বিয়ে হয়। এর 1 বছর পর তার স্বামী কানাডায় চলে যান। তখন নরসিংদীর একটি কলেজে লেখাপড়া করতেন পারভিন। 2019 সালের দিকে রায়পুরার আরিফুলের সঙ্গে পরিচয় হয় তার। এই সময় হঠাৎ করে বড় ধরনের রোগ ধরা পড়ে পারভিনের। ঠিক ক্যান্সারের প্রথম পর্যায়ে ছিল। পাশাপাশি জানতে পারেন কখনো বাচ্চা নেওয়া তার পক্ষে সম্ভব হবে না। এ সময় তাকে সাহস যোগান এই আরিফুল। এরপর থেকে ধীরে ধীরে আরিফুলের সঙ্গে গুরুত্বপূর্ণ সম্পর্ক গড়ে ওঠে। পরে এই সম্পর্ক ঘনিষ্ঠতায় রূপ নেয়। তখন আরিফুল মাসে 14,000 টাকার বেতনে ঢাকার একটি আবাসিক হোটেলে ছোট চাকরি করতেন। কিছুদিন পর পারভিন উপলব্ধি করে কি করছেন তিনি। এই সম্পর্ক থেকে বের হওয়ার আপ্রাণ চেষ্টাও চালান। আরিফুল তার স্ত্রী সন্তানের কথা গোপন করে উল্লেখ করে তিনি জানান, গাজীপুরে তার প্রথম স্ত্রী ও এক মেয়ে থাকত। এক পর্যায়ে আরিফুলের বিয়ের বিষয়টি তিনি জানতে পারেন পারভিন। তখন আরিফুল বলতেন স্ত্রীর সঙ্গে তার বনিবনা নেই, বাচ্চার টানে মাঝে মধ্যে গাজীপুরে যান। প্রতি বছর শেষের দিকে পারভিনের স্বামী কানাডা থেকে বাংলাদেশের নরসিংদীতে আসতেন। 2020 সালে আসার পর প্রথমে জানতে পারেন আরিফুলের সঙ্গে পারভিনের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। স্বামীর কাছে সবকিছু স্বীকার করে ক্ষমা চান তিনি। এরপর পারভিনকে দ্রুত কানাডায় নিয়ে যাওয়ার চেষ্টা করতে থাকেন। পারভিন বলেন, যখন এই সম্পর্ক থেকে বের হওয়ার চেষ্টা করছি তখনই গোপন ভিডিও ছড়িয়ে দেওয়ার ভয় দেখায় আরিফুল। এও বলেছে পুলিশকে জানিয়েও লাভ হবে না, কারণ তার রাজনৈতিক হাত অনেক লম্বা।
দিনের পর দিন আমাকে অসহায় যন্ত্রণার ভেতর দিয়ে যেতে হয়েছে। আমার শারীরিক অসুস্থতাকেও কখনো আমলে নিতে চায়নি সেই পাষণ্ড আরিফ। তিনি আরও জানান, এই নরকুণ্ড থেকে বাঁচতে অনেক সময় এমন প্রার্থনাও করেছি, ঢাকা থেকে যখন নরসিংদীতে আরিফুল গাড়ি করে যাচ্ছিল, সে গাড়িটি যেন অ্যাক্সিডেন্ট করে সে মারা যায়। আর পারভিন সে নিজেও যেন বাঁচতে চাচ্ছিল তার কাছ থেকে। এরই মধ্যে 2021 সালের ডিসেম্বরে ভয় ভীতি দিয়ে গিয়ে হলফনামায় জোর করে সই নিয়ে বিয়ের নাটক করে আরিফুল। পরপরই আমাকে বলতে থাকে, কানাডা প্রবাসী স্বামীর সঙ্গে সম্পর্ক রাখা যাবে না। একটি আলাদা ফোন আমাকে দেয়া হয়, যেটা দিয়ে আরিফুলের সঙ্গে কথা বলতে বাধ্য করা হয়। এসব ঘটনায় আমি গভীর ডিপ্রেশনে চলে গেছি। মরার জন্য কীটনাশকও ব্যাগে নিয়ে মাসের পর মাস চলতাম। এটাও ভেবেছি, এসব জেনেও কি করে আমার স্বামী সব সহ্য করছে, আমাকে মেনে নিচ্ছে। তিনি আরও বলেন, আমার স্বামী প্রতি মাসে কানাডা থেকে যে টাকা পাঠাতো তার অর্ধেক আরিফুল নিয়ে নিত। তার মোটর সাইকেলের তেলের খরচ, দামি মোবাইল সেট কিনে না দিলে ভিডিও ও ছবি ছড়িয়ে দেওয়ার ভয় দেখাতো। বাধ্য হয়ে মাসের পর মাস হাজার হাজার টাকা তাকে দেয়া লাগতো। পারভিন বলেন, নিজে বাঁচতে জাপানি তরুণীর সঙ্গে বিয়ের সব আয়োজন আমি করেছিলাম। ওই তরুণীর সঙ্গে সব ঠিকঠাক হওয়ার পর কক্সবাজারে হানিমুনে যায় তারা। ওই সময় আমার কাছ থেকে 1 লাখ টাকা নিয়েছিল আরিফুল। এর কিছুদিন পর সে জাপানে চলে যায়। সেখানে যাওয়ার পর কয়েক মাস কোনো যোগাযোগ করেনি। আমিও ভেবেছিলাম জাপানি তরুণীর সঙ্গে সুখে আছে। তবে এই বছরের শুরুর দিক থেকে আবার যোগাযোগ শুরু করে। সবচেয়ে ভয়ঙ্কর ঘটনা ঘটায় ঈদ উল ফিতরের দিন। হঠাৎ কানাডায় আমার স্বামীর কাছে বেশ কিছু ভিডিও পাঠায় আরিফুল। এরপর মেসেজে অশ্লীল কথাবার্তা লিখে সোশ্যাল মিডিয়ায় আমাকে ইঙ্গিত করে নানা হুমকি দেয়া শুরু করে। দ্রুত কানাডা থেকে আমাকে বাংলাদেশে ফেরত পাঠানোর, না হলে এসব ভিডিও আত্মীয় স্বজনের কাছে ছড়িয়ে দেওয়ার ভয় দেখায়। এতে মানসিকভাবে আমি ভেঙে পড়েছি। পারভিনের ভাষ্য, এই পরিস্থিতিতে আত্মহননের পথ বেছে নিতে কানাডা থেকে দেশে ফিরেছিলাম। অনলাইনের মাধ্যমে বসুন্ধরার ওই ফ্ল্যাট ভাড়া করেছিল আরিফুলি, যেখানে ওঠার পর আরিফুল তাকে বলে ফার্ম গেটে একটি হোটেল ভাড়া করে দেয়া হবে পারভিনকে। বছরে একবার জাপান থেকে আসবে আরিফুল, পরিবারের সঙ্গে যোগাযোগের কোনো দরকার নেই। এরপরই তার সঙ্গে জোরপূর্বক নির্যাতন শুরু করে। স্বামীর সংসার ফেলে আসার পর নিপীড়নের শিকার হলে সব উলুট পালট হয়ে যায়। পারভিন বলেন, ভেবেছিলাম আমার স্বামীর কাছে এমন নোংরা ছবি পাঠানোর কারণে হয়তো ক্ষমা চাইবে আরিফুল, হয়তো পুরো বিষয়টি নিয়ে মাপ চাইতে জাপান থেকে আসছে ঢাকায়। এসে ঠিক পুরনো রূপ দেখা গেল তার। আরিফুলের মোবাইল ফোন সেট থেকে নিয়ে দেখি আমার নানা ধরনের গোপন ভিডিও। কখন কিভাবে এসব তুলেছিল জানি না। কিছু ভিডিও আমাকে বের করে দেখাচ্ছিল সে, এটা আমি মেনে নিতে পারিনি। কখন কিভাবে এসব তুলেছিল পারভিন জানতেন না। কিছু ভিডিও পারভিনকে বের করে দেখাচ্ছিল, এটাও পারভিন মেনে নিতে পারেনি। পারভিন আরও বলেন, আরিফুলের সঙ্গে পরিচয় হওয়ার পর থেকে আমাকে একঘরে করে ফেলা হয়, বন্ধু বান্ধব থেকে বিচ্ছিন্ন করে দেয়। কোথাও কেন যাচ্ছি, কিভাবে আছি, সবগুলো প্রতি মুহূর্তের আপডেট তাকে জানাতে হয়। পারভিন আরও জানান, কানাডায় ফিরে আবার নিজেকে শেষ করে দেওয়ার কথা বারবার মাথায় আসছে। আমি মরে গেলে আমার মা বাবা সহ পরিবারের কাউকে নিয়ে যেন পুলিশ টানা হেঁচড়া না করে, এটি নিশ্চিত করবেন প্লিজ। আরিফুলকে হত্যার পর একবার স্বামী ফোন করেছিল, কোন মুখে তার সঙ্গে কথা বলবো? নিজের জীবনের সঙ্গে তার গোছানো জীবনটাও ধ্বংস করেছি। যাক, আজ এই পর্যন্তই। আমি আবারও আসবো আপনাদের সামনে, আবারও এই আরিফুল এবং পারভিনের ঠিক প্রেমের সেই রহস্য আর এই বিষয় নিয়ে, আত্মপাত্য নিয়ে আবারও আপনাদের সামনে আসবো। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।